19 তারিখ মঙ্গলবার ঢাকা মিরপুর পল্লবীতে 8 বছরের শিশু লামিসাকে হত্যাকাণ্ড ঘটিয়েছে ঘাতক কুলাঙ্গারের বাচ্চা সুয়েল। তিনি হত্যাকাণ্ড ঘটিয়ে শেষ করেনি, দেহ থেকে গর্দান আলাদা করে ফেলেছে। ওই ঘাতক প্রশাসনের হাতে ধরা পড়েছে, আদালতে জবানবন্দি দিয়েছে। আমরা গণমাধ্যম সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরেছি। আমি বাংলাদেশ সরকারকে, প্রশাসনকে আকুল আবেদন করব, এই ঘাতকের বাচ্চাকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে এনে লামিসাকে যেভাবে জবাই করে হত্যা করেছে, এই ঘাতকের বাচ্চাকে প্রকাশ্যে মিডিয়ার সামনে রেখে জবাই করে হত্যা করতে হবে। আপনারা সকলে অবগত আছেন, কিছুদিন আগে গাজীপুর কাপাসিয়াতে একই পরিবারের 5 জনকে হত্যা করে শেষ হয়নি, তারপরে আরেকটি হত্যাকাণ্ড ঘটিয়ে গেল। ইস্যুর পর ইস্যু এসে যায়। এই দেশে আইন আছে, প্রয়োগ নাই। এই দেশের আইন যতদিন প্রয়োগ না করবে ততদিন হাজারো মায়ের সন্তান এভাবে চলে যাবে। আমরা 2-1 দিন আফসোস করব, মায়া কান্না করব, কোনো লাভ হবে না। কারণ আমারও মেয়ে আছে, আপনারও মেয়ে আছে, কারো মেয়ে এই বাংলাদেশে নিরাপদ নয়। অতএব আমি আপনাদেরকে আকুল আবেদন জানাচ্ছি, এখনও সময় আছে, আপনারা আইনকে প্রয়োগ করুন। বিগত দিনে ভালো ভালো লোকদেরকে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যদি তাদের বিষয়ে যদি যথাযথভাবে আইনের বিচার, আইনের আওতা আনা হতো, তাহলে এরকম হত্যাকাণ্ড জীবনও হতো না। কারণ 24 জুলাই গণ অভ্যুত্থানের পর আমরা আশা করেছিলাম এই বাংলাদেশটা একটি ইনসাফের বাংলাদেশ হবে, 18 কোটি মজলুম মানুষের বাংলাদেশ হবে, যাতে যারা সবাই ন্যায় বিচার পাবে। কারণ সবার বাক স্বাধীনতা থাকবে, সবাই সত্য কথা বলতে পারবে, বুক ফুলিয়ে আঁটতে পারবে। সেই দেশটা আর নাই। আগের মতোই ফিরে যাচ্ছে। আমরা চাই সর্বশেষ একটি দেশ, এই দেশে আইনের বিচার ফিরে আসুক। সঠিক আইনের শাসন যদি ফিরে আসে, তাহলেই ন্যায় ইনসাফের বাংলাদেশ হবে। তাহলে হাজারো মায়ের সন্তান এভাবে অল্প দিনে জড়ে যাবে না। কারণ বিভিন্ন কুলাঙ্গারের বাচ্চা মানুষকে হত্যা করে পার পেয়ে যাচ্ছে, কয়েকদিনের জন্য জেলে যাচ্ছে, আবার কিছুদিন পরে মিডিয়া ট্রায়াল দেওয়া শেষ হয়ে গেলে আবার ফিরে আসছে কালো টাকা দিয়ে। তো এই বাংলাদেশ, আমি বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আহ্বান করব, আপনার সরকারকে আরও শক্তিশালী করে, আইনকে শক্তিশালী করুন, এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান।